আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টে যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টে যাবতীয় কাজগুলো শেখা যাবে। তা আমাদের আজকের টিউটোরিয়ালটা একক পরিবর্তনের উপরে। আমরা মাপের মৌলিকভাবে যে 5টি এককের কথা বলছি, একটা ব্যক্তি ইচ্ছা করলে শিকল দ্বারা মাপতে পারে, হাত দ্বারা মাপতে পারে, গজ দ্বারা মাপতে পারে, মিটার দ্বারা মাপতে পারে, লিং দ্বারা মাপতে পারে। এই যে মাপের 5টি এককের কথা বলছি, অথবা ইচ্ছা করলে ফুট বা ফিতা দ্বারা মাপতে পারে। এর যেই কোনো একক থেকে যেই কোনো এককে বিভিন্ন সময় পরিবর্তন করা লাগে। একজন সার্ভেয়ার হিসেবে আপনার মৌলিক একটা দায়িত্ব, অনেক সময় একটা একক থেকে অন্য এককে ট্রান্সফার করা লাগবে। যে কত ফুটে কত হাত, কত গজে কত মিটার, কত মিটারে কত লিং, কত লিংকে কত হাত, গজ, ফুট ইত্যাদি এককগুলো একটা একক থেকে অন্য এককে ট্রান্সফার করা লাগে। তো আমাদের আজকের ক্লাসটা, আজকের টিউটোরিয়ালটা মূলত একজন সার্ভেয়ার হিসেবে যেই কোনো একক থেকে যাতে যেই কোনো এককে ট্রান্সফার করতে পারেন এটার উপরে। চলুন আমরা দেখে আসি এই কাজটা আমাদেরকে কিভাবে করতে হবে। এক একক থেকে অন্য এককে পরিবর্তন, অর্থাৎ একটা মৌলিক একক থেকে অন্য এককে নেব। ফুটকে হাত বানাবো, হাতকে গজ বানাবো, গজকে মিটার বানাবো, মিটারকে লিং বানাবো, লিংকে ইঞ্চিতে নেব। বিভিন্নভাবে একটা একক থেকে আমরা অন্য এককে ট্রান্সফার করব। সাপোজ উদাহরণস্বরূপ আমরা একটা জিনিস দেখালাম এখানে, যে হয়তো আপনাকে কেউ বলছে, বলেন তো দেখি 55 গজ সমান কত মিটার। 55 গজ সমান কত মিটার, অর্থাৎ 55 গজে কত মিটার, এই কথা আমাদেরকে বের করতে হবে। মূলত আপনি সঠিক নিয়ম অনুযায়ী যখন এই একটা কাজ পারবেন, আপনি যেই কোনো একক থেকে যেই কোনো এককে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। এই জন্য আমরা আগে এই একটা জিনিস এরকম বেসিকভাবে, মৌলিকভাবে এরকম শেখার চেষ্টা করব। তো এটা পারার জন্য, এটা জানার জন্য আপনার যে জিনিসটি দরকার হবে, আমরা ইতিপূর্বে ইঞ্চির 5টা সূত্রের কথা আপনাদেরকে বলছি। ওই 5টা সূত্র আপনার মুখস্থ থাকতে হবে। সেটা হলো কি, যে 1 লিং সমান 7.92 ইঞ্চি, 1 ফুট সমান 12 ইঞ্চি, 1 হাত সমান 18 ইঞ্চি, 1 গজ সমান 36 ইঞ্চি, 1 মিটার সমান 39.37 ইঞ্চি। এই জিনিসগুলো আমাদের বেশিরভাগ লোকেরই জানা। সাধারণত 1 ফুট সমান 12 ইঞ্চি, 1 হাত সমান 18 ইঞ্চি, 1 গজ সমান 36 ইঞ্চি, এই 3টা এককের কথা আমাদের প্রায় দেশীয় সব লোকেরই ভালোভাবে জানা আছে যে এই 3টে এককের ব্যাপারে। হয়তো অনেকের কাছে নতুন যে 1 লিং সমান 7.92 ইঞ্চি, 1 মিটার সমান 39.37 ইঞ্চি। আপনি এই 3টা যদি মুখস্থই থাকে, এই 3টার সাথে উপরেরটা নিচেরটা কয়েকবার যখন ফুটবেন, তাহলে আপনার এই 5টা একক খুব ভালোভাবে জানা হয়ে যাবে। এই 5টা একক মুখস্থ যখন আপনার থাকবে, তাহলে আপনি এটার উপর ভিত্তি করে যেই কোনো একক থেকে যেই কোনো এককে খুব সহজে ট্রান্সফার বা কনভার্ট বা পরিবর্তন আপনি করতে পারবেন। আপনার যখন এই 5টা সূত্র মুখস্থ থাকবে, এবং এটার সাথে আজকে ঐকিক নিয়মের ছোট্ট একটা নিয়ম আমরা আপনাদেরকে দেখাবো, এই দুইটার সমন্বয়ে আমরা খুব সহজে এরকম যে কোনো একক থেকে যে কোনো এককে ট্রান্সফার করতে পারবো। আমরা এটা আজকে করে দেখব যে 55 গজ সমান কত মিটার। তো এটা করার নিয়ম হইল, দেখেন এখানে একটা সমান সমান চিহ্ন আছে, যে 55 গজ সমান কত মিটার। এই সমান সমান চিহ্নের দুইটা দিক আছে, এই ডান দিক এবং বাম দিক। এই সমান সমান চিহ্নের দুইটা দিক আছে, বাম দিক এবং ডান দিক। নিয়ম হইল দোনোটা দিককে প্রথমত আমি ইঞ্চিতে পরিবর্তন করব। 55 গজ সমান কত মিটার, যে সমান সমান যে আছে, এটার বাম দিক আছে ডান দিক আছে, দোনোটা দিককে প্রথমত আমি ইঞ্চিতে নিয়ে যাব। 1 নাম্বার আমার কাজ হলো আমি বের করব যে 55 গজ সমান কত ইঞ্চি। যেহেতু আমি ইঞ্চির সূত্রগুলো জানি, এই জন্য আমি খুব সহজে লিখতে পারবো যে আমরা জানি 1 গজ
সমান আমাদের আগে থেকে মুখস্থ আছে, আমরা জানি 1 গজ সমান 36 ইঞ্চি। এই কথাটা কিন্তু আপনাকে মুখস্থ থাকতে হবে। আমরা জানি 1 গজ সমান 36 ইঞ্চি, সুতরাং 55 গজ সমান 36 গুণ 55। এই দুটোটা গুণ করার পরে আপনি দেখবেন পাইবেন 1980 ইঞ্চি, অর্থাৎ 1980 ইঞ্চি, 1980 ইঞ্চি। 55 গজে আমরা পাইলাম 1980 ইঞ্চি, অর্থাৎ এই পাশটাকে, বাম পাশটাকে আমরা ইঞ্চিতে পরিবর্তন করে ফেলেছি। এখন আর আমরা ডান পাশটাকে ইঞ্চিতে নেব। এবার আমরা ডান দিকের কথা চিন্তা করব, যে ডান দিকে হইল মিটার, মিটারের সাথে ইঞ্চির যে সম্পর্ক আমরা সেটা চিন্তা করব। আবার আমরা জানি, আমাদের মুখস্থ আছে যে আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি, যে আবার আমরা জানি 1 মিটার সমান 1 মিটার সমান 39.37 ইঞ্চি। এই কথাটা আমাদেরকে মুখস্থ থাকতে হবে। আবার আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। এখন আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সর্বশেষ আখেরে আমাদেরকে কিন্তু মিটার বাইর করতে হবে। অর্থাৎ সর্বশেষ আমাদের কাছে কি চাইছে? মিটার চাইছে, বলছে কত মিটার, কত মিটার। এই জন্য সর্বশেষ আমাদেরকে মিটার বাইর করতে হবে। আর আমরা এটাকে যেহেতু ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী করব, ঐকিক নিয়মের একটা নিয়ম বা ধর্ম হইল এই কথা, যেই জিনিসটা আমরা পাইতে চাই, যেই জিনিস বাইর করতে চাই, যেই জিনিস আমাদেরকে পাইতে হবে, সেটাকে ডানে রাখতে হবে, শেষে রাখতে হবে। আমাদের লেখা আছে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। আমরা যদি বলি 39.37 ইঞ্চি সমান 1 মিটার, তাহলেও আমাদের কোনো ভুল নাই। সেম কথা, 1 মিটার সমান 39.37 ইঞ্চি, আবার 39.37 ইঞ্চি সমান 1 মিটার, অর্থাৎ শুধু একটু পরিবর্তন করে নিছি। যেরকম 1 ফুট সমান 12 ইঞ্চি, 12 ইঞ্চি সমান 1 ফুট, সেম কথা। এরকম 1 মিটার সমান 39.37 ইঞ্চি, 39.37 ইঞ্চি সমান 1 মিটার। এটা কেন করলাম? যেহেতু আমরা সর্বশেষ মিটার পাইতে চাই, মিটার বাইর করতে হবে, এই জন্য মিটারটাকে আমরা ডান দিকে বা শেষে নিয়ে গেছি, ডানে বা শেষে নিয়ে গেলাম। 39.37 ইঞ্চি সমান 1 মিটার, সুতরাং 1 ইঞ্চি সমান কত হবে? 39.37 ভাগের 1 মিটার। এখন আমরা তো একের কথা বাইর করা দরকার নাই, আমরা যদি বলতে পারি 1980 ইঞ্চি সমান কত মিটার, তাহলে তো আমাদের 55 গজের কথা বের হয়ে যাবে। যেহেতু 1980টা আসছে আমাদের 55 গজ থেকে, এই জন্য আমরা এখন বলবো সুতরাং 1980, 1980 ইঞ্চি সমান, এটা একের সাথে গুণ হয়ে 1980টা উপরে যাবে, আর 39.37 দ্বারা এটাকে ভাগ করতে হবে। এখন আপনি যখন 1 আর 1980 গুণ করবেন, তখন 1980 হবে, 1980 হবে। এটাকে যখন 39.37 দ্বারা ভাগ দেবেন, আপনি দেখবেন পাবেন 50.29 মিটার, অর্থাৎ 55 গজে আমরা বের করে ফেললাম 50.29 মিটার। 55 গজে আমরা বের করে ফেললাম 50.29 মিটার। আশা করি একক ট্রান্সফারটা এক একক থেকে অন্য এককে পরিবর্তন করাটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এটা বুঝতে পারছেন কিনা সেটার জন্য আপনারা নিজে নিজে বাসায় একটা ট্রাই করবেন। সেটা হলো, আমি এখানে একটা প্রশ্ন আকারে লিখে দিলাম যে 732 লিঙ্ক সমান কত হাত। এটাকে হুবহু আমার নিয়ম অনুযায়ী, আমি যে নিয়মটা আপনাকে দেখিয়ে দিলাম, এই নিয়ম অনুযায়ী বের করার চেষ্টা করবেন, যে উভয় দিককে ইঞ্চিতে নিয়ে, যে 732 লিঙ্ক সমান কত হাত।
আশা করি আজকের টিউটোরিয়ালটা ভালোভাবে বুঝতে পারছেন। আজকের টিউটোরিয়ালটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি যেই কোনো একক থেকে যেই কোনো এককে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। ফুটকে হাতে নিতে পারবেন, হাতকে গজে নিতে পারবেন, গজকে মিটারে, মিটারকে লিঙ্কে, অর্থাৎ যেই কোনো একক থেকে যেই কোনো এককে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। আমাদের আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।